আসসালামু আলাইকুম। ওরাকল ফর্মসের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। ওরাকল ফর্মস দ্বারা কিভাবে আমরা এই যে উপরে সার্চ বারের মতো একটি সার্চ অপশন আমরা তৈরি করব, সেটা আজকে ওরাকল ফর্মসে খুব সুন্দরভাবে শিখে ফেলব। তো ওরাকল ফর্মসে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটিতে আমি ওরাকল ডাটাবেস নিয়ে নানান ধরনের টিউটোরিয়াল করে থাকি। আর যদি কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারেন, মেল করতে পারেন। তো আমি চলে যাচ্ছি ওরাকল ফর্মসের আমার করা প্রজেক্টে। তো আমার প্রজেক্টে আমি লগ ইন করে নিচ্ছি। মূলত আমরা কি করতে চাই সেটা একটু দেখিয়ে নিতে চাই, তাহলে কাজটা আরেকটু সহজ হবে আমাদের জন্য। তো আমার এমপ্লয়িজ নামে এই টেবিলটাতে, এই ফর্মসটাতে একটু দেখেন, আমি একটা সার্চ অপশন তৈরি করেছি। হ্যাঁ, এই জায়গাটা দেখেন একটা সার্চ অপশন আছে। আমি যদি এটা লিখে যদি সার্চ দেই, কাইসার লিখে যদি সার্চ দেই, তাহলে খুব সুন্দরভাবে আমার একটা ডাটা এখানে রিটার্ন করবে। যদি লক্ষ লক্ষ যদি ডাটা থাকে তাহলে সেক্ষেত্রে এই সার্চ বারটা খুব বেশি কার্যকরী। তো যাই লিখছি না কেন, যদি এটার সাথে যদি সিমিলার হয় তাহলে কিন্তু আমাকে একটা ভ্যালু রিটার্ন করতেছে, মানে সার্চ অপশনে আমাকে সার্চ থেকে আমাকে নিচে ডাটা দেখাচ্ছে। তো এইরকমভাবেই একটা মূলত সার্চ আমি বার তৈরি করব। এখন নিজের নাম লিখে দিলাম রফিকুল, আর এই লেখার সাথে সাথেই রফিকুল ইসলাম এটা চলে আসলো। তো কাজটা খুবই মজাদার, আর এটা জেনে রাখাটা খুব জরুরি যদি একজন ফর্মস ডেভেলপার হয়ে থাকেন। তো এরকম একটি কাজই আমি মূলত এই কাস্টমার ইনফরমেশন এই ফর্মটাতে আমি মূলত তৈরি করব। এই যে এখানে যেটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারটায়, ঠিক এই জায়গায় আমি একটা সার্চ অপশন তৈরি করব, যেন এই নিচ থেকে এই ডাটাগুলো যে আমি দেখতে পারি। তো চলে গেলাম আমি আমার ওরাকল ফর্মসে, মূলত যেই জায়গাটা আমরা ডেভেলপ করে থাকি। তো আমি একটু দেখে নিই যে এমপ্লয়িজ ইনফরমেশন, এখানে কিন্তু এটা ডিসপ্লে আইটেম নিয়ে আমি মূলত সার্চ অপশনটা তৈরি করেছিলাম। তো এমপ্লয়িজ টেবিলটা আমি কিভাবে কি করেছি এটা একটু আপনাদের সামনে একটু রিভিউ করি, তাহলে বুঝতে, কাজটা দেখতে এবং বুঝতে খুবই সহজ হবে। তো এখানে আমরা দুটো ট্রিগার দেখতে পাচ্ছি, যে হোয়েন লিস্ট চেঞ্জ, এখানে একটা কিছু কোড লেখা ছিল, আর এখানে একটা লাইনের মতো একটা কোড। হ্যাঁ, মাত্রই এতটুকু লিখলেই, কাজ করলেই আমাদের মূলত কাজ হয়ে যাবে। তো এটা হলো আমার কাস্টমার, এই হচ্ছে আমাদের কাস্টমার, যে ডাটা ব্লকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটাই হচ্ছে আমি একটা ডিসপ্লে আইটেম নিচ্ছি মূলত। তো ডিসপ্লে আইটেম না পরে এটা প্রপার্টি প্যালেটে গিয়ে কিছু চেঞ্জ করতে হবে, সে চেঞ্জগুলো আমি একটু ধীরে ধীরে করব, আর আপনারা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন আমি কি করতেছি। প্রপার্টি প্যালেটটার কাজটা খুব সুন্দরভাবে করতে হবে, এখানে ভুল হয়ে গেলে সার্চটা আর হতে চাবে না কিন্তু। হ্যাঁ, এই যে ডিসপ্লে আইটেম লেখা, এইটাকে আমরা করে দিলাম লিস্ট আইটেম। তারপর হলো এলিমেন্ট অফ লিস্ট, এই জায়গাটা আমি সব কেটে দিব, উপরেও কেটে দিব, এমনকি নিচে যেই হ্যাঁ নিচেরটাও আমরা কেটে দিব, মানে পুরো ফাঁকা রাখবো, আর কিছুই না, এখানে কিছুই লিখবো না। আর এটা যেহেতু ডাটাবেস আইটেম না, তাই আমরা এটাকে নো করে দিব। আপাতত আর তেমন কোনো কাজ নেই। আর এখানে ডাটা টাইপ কার, এটা এরকমই থাকবে, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। ওকে, এখন আমাদের একটা ডিসপ্লে আইটেম নেওয়া হয়েছে সার্চ অপশনের জন্য। আচ্ছা, আমি আপনাদের একটু বুঝাই বলি, উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, যে অংশটুকু আমি সিলেক্ট করলাম, ওইটা হলো একটা ফর্ম, আর নিচেরটা হলো লিস্ট। দুইটা কিন্তু একই টেবিল থেকে আসছে, একটু বুঝে নিন, দুইটা কিন্তু আলাদা কোনো টেবিল না। একটা হলো টেবুলার করা নিচেরটা, আর উপরটা সাধারণ একটা ফর্ম করা।
তো আমরা এই জায়গাটা এখন একটা ট্রিগার দিব, সেই ট্রিগারটা হলো এমপ্লয়িজে যে ট্রিগারটা ইউজ করেছিলাম সেম ওই ট্রিগারটাই আমরা মূলত মডিফাই করব। এই হোয়েন লিস্ট চেঞ্জ এই ট্রিগারটা আমরা দিব শুরুতে, এমনকি ভিতরে হোয়েন লিস্ট চেঞ্জের ভিতরে যে লেখাগুলো আছে, যে কোডটা আছে, এই কোডটা আমরা এখানে কপি করে দিব। তো আমরা এখন ট্রিগার নিয়ে নেই, হোয়েন লিস্ট চেঞ্জ। আমরা যদি এখানে এসে সার্চ করি WT, হ্যাঁ হয়ে গেছে, চলে আসছে। তো এই জায়গাটা আমরা ওই এখানে এমপ্লয়িজটাতে যে কোডটা দিয়েছিলাম সে কোডটা আমরা একটু কপি করে নিয়ে আসি। এই যে সেভ এই 4 লাইনের একটা কোড, এটা কপি করে আমরা এখানে সেট করে দেব। এমপ্লয়িজের জায়গায় কাস্টমার লিখে দিব। আচ্ছা ট্রিগারটা চলে গেছে, আমি আবার একটু সার্চ দিয়ে নিয়ে আসি। কিছু লেখা ছিল না তো, তাই অটোমেটিক্যালি সেটা চলে গেছে। আচ্ছা আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন এই জায়গাটা আমরা যে মডিফাইটা করবো এটা খুব সুন্দরভাবে লক্ষ্য করেন, এই এমপ্লয়িজের জায়গায় কাস্টমারটা করে দেব। আর আপনাদের বোঝার সুবিধার্থে অবশ্যই আমি আপনাদের সাথে এফএমবি ফাইলটা শেয়ার করব, আমার ডেসক্রিপশন বক্সে একটু লক্ষ্য করবেন। তো এই জায়গায় যে এমপ্লয়িজ লিস্ট লেখা, এই জায়গাটা আমরা করে দেব হলো কাস্টমার লিস্ট। কারণ লক্ষ্য করেন আমার নিচের যে অংশটুকু এটা হলো একটা টেবুলার, একই টেবিল থেকে আসছে, উপরের অংশ নিচের অংশ দুইটাই, উপরে কাস্টমার নিচে কাস্টমার লিস্ট। কাস্টমার লিস্ট যেটা সেটা হলো টেবুলার ফর্ম, এটাও তো আপনারা বুঝতেই পারতেছেন। আচ্ছা এখানে যে কমেন্ট করে এই অংশটা আমার ফেলে দেবে, এটা দরকার নেই, এটা একটু বোঝার সুবিধাতে রেখেছিলাম, এটা দরকার নেই, আমি তো এক্সপ্লেইন করতেছি আপনাদের সাথে। তো এমপ্লয়িজ লিস্ট এই জায়গায় করে দেব কাস্টমার লিস্ট, তারপরে হচ্ছে হলো আপার করে দেওয়া এলট্রিম আলট্রিমের কাজটা আপনারা বুঝেনি। আর এই জায়গাটা দেখেন ফুল নেম করা, এই জায়গাটা আমরা করবো হলো কাস্টমার লিস্ট, এখানে আসে নেম লেখা শুধুমাত্র, মানে আমার টেবিলে একটা নেম দেওয়া শুধুমাত্র একটা কলাম, ফুল নেম না। যেটা এমপ্লয়িজ টেবিলে ফুল নেম ছিল তো আমরা ওইটাকে একটু রিনেম করে নিলাম মূলত। তারপরে এখানে কিছু কাজ আছে, কাজটা হলো এখানে এমপ্লয়ি আইডি লেখা, তো সেখানে আমরা করে দেব হলো কাস্টমার আইডি। এটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমি যে এফএমবি ফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো, এফএমবি ফাইলটা একটু ওপেন করে নিয়ে দেখলে মনে হয় যে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা আপনারা দেখে নেবেন। তো এই যে এমপ্লয়িজ ডট সার্চ, এটা মানে হচ্ছে হলো এই যে সার্চ নামে যে আমরা একটা ডিসপ্লে আইটেম নিয়েছিলাম, পরবর্তীটাকে চেঞ্জ করে আমরা লিস্ট আইটেম করলাম, সেটা কোথায় আছে? এই যে এমপ্লয়িজ ব্লকে এই যে সার্চ এই জায়গাটা আছে, মূলত এইটাই হলো এই জায়গাটা বোঝাচ্ছে যে যে সার্চ যে যে এই আইটেমটা মূলত কোথায় আছে, কোন ব্লকের মধ্যে আছে। তো আমাদের ব্লকটা হচ্ছে হলো কাস্টমার, এমপ্লয়িজের জায়গায় আমরা কাস্টমার করে দিব কাস্টমার ডট সার্চ। তো এগুলো সিম্পল বিষয়, আপনারা যেহেতু ফর্মসে কাজ করতেছেন তো এই কাজটুকু হয়তো খুব সুন্দরভাবে বুঝিয়ে ফেলতেছেন আপনারা, আমি মনে করি। তো এছাড়া ভিতরে যে যে কার 37 এগুলো আসলে কি এগুলো না বুঝলেও চলবে, আমি একটু সহজে আগাতে চাই যেন ভিডিওটা যেন বেশি লং না হয়ে যায়। আচ্ছা এই অংশটুকু ফেলে দিয়ে, এটা দরকার নেই, হয়তো থাকলে কনফিউজ হয়ে যেতে পারেন আপনারা। এটা ওইটা আমার সুবিধার্থে রেখেছিলাম। এই জায়গাটা আমরা মূলত 3টা কাজ করেছি, একটু ভাগ ভাগ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমরা নেম দিলাম, তারপরে কাস্টমার আইডিটা চেঞ্জ করলাম, আর হলো কাস্টমার ডট সার্চ এটা করে দিছি। মূলত এই 3টা কাজ করেছি আমরা। তো এখন হলো সর্বশেষ অংশের কাজ এই কোডের, এটা হলো বলা হচ্ছে এক্সিকিউট কোথায় করবে। এক্সিকিউট কোয়ারি নো ভ্যালিডেশন করে দিয়ে আমরা এই যে গো আইটেম কোন আইটেমে যাবে সার্চ করে সেটাকে আমরা এটা বুঝাই দিচ্ছি, এটা যে কাস্টমার ডট সার্চ। এখন আমাদের এই ট্রিগারে কাজ করতে হবে, কি নেক্সট আইটেম, সিম্পল একটা কোড, মাত্র 1 লাইনেরও অর্ধেক।
গো আইটেম, এই যে গো আইটেম দ্বারা এখানে বোঝানো হচ্ছে আসলে কোন আইটেমে গিয়ে মূলত সার্চটা সে কমপ্লিট করবে। এখানে লেখা এমপ্লয়িজ লিস্ট, আমরা লিখবো হলো কাস্টমার লিস্ট, যেহেতু আমার ওই ডাটা ব্লকের নাম হলো কাস্টমার লিস্ট। কারণ কাস্টমার লিস্টে হলো আমাদের টেবুলার ফর্ম, যেটা নিচের অংশে আপনাদের শুরুতেই দেখিয়েছিলাম। এই জায়গাটা ফুল নেমের জায়গায় নেম করে দিব, কারণ ফুল নেম লেখা নাই আমার, ওখানে লেখা হলো নেম, তাই আমরা নেম করে দিলাম। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ, আমরা একটু রান করে দেখি। তো আমার কাস্টমার যে ফর্মটা যেখানে ছিল, ইয়েস কাস্টমার, তো এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু সার্চ করে দিয়ে কাজটা হয়েছে কিনা। না, এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো এই প্রবলেমটা কি প্রবলেম একটু বের করার চেষ্টা করি। আমরা একটা ভুল করে আসছে মূলত, লিস্ট আইটেম নেওয়ার পরে আমাদের আরেকটা কাজ দরকার ছিল, সেটা আমরা করে আসিনি। আমরা এটার প্রপার্টি প্যালেটে গিয়ে আমরা মূলত এই যে লিস্ট স্টাইলে আমরা করে দেব হলো কম্বো বক্স। এই কম্বো বক্সটা অবশ্যই করতে হবে, না করলে মূলত কাজ করবে না। কম্বো বক্স করা হয়েছিল না জন্য কাজটা করে নাই। আমরা এবার একটু ট্রাই করে দেখি, আশা করি আমাদের কাজটা কমপ্লিট হবে। তো এই জায়গাটা এসে আমরা একটা সার্চ দেবো, কী সার্চ দেওয়া যায়, আলী, এটা একটু সার্চ দিই আমরা, AL আই, এই যে আই পর্যন্ত লেখাও লাগেনি, এর আগে কিন্তু আলী চলে আসছে, কারণ এতটুকু সে সার্চ করে পেয়ে গেছে যে এই টেবুলারে আর কি কি আছে। এল দিয়ে যদি আরও 100টা যদি থাকতো বা 1000টা যদি থাকতো, তাহলে সেই লিস্টটা চলে আসতো। তো বিষয়টা খুবই ইজি, যদি লক্ষ লক্ষ ডাটা থাকে তাহলে আমাদের কাজটা খুব সহজ হয়। এই ছিল আমার ডেইরি ম্যানেজমেন্টের কিছু ছোট্ট একটা টিপস। যদি এই প্রজেক্টটা নিয়ে যদি আপনাদের কোনো রিভিউ প্রয়োজন হয়, এটা একটা ডেইরি প্রজেক্ট, একটা ফুল কমপ্লিট একটা প্রজেক্ট, ওরাকল ফর্মস দ্বারা করা। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।